বৃহস্পতিবার সকাল থেকে উৎসবের আবহে শুরু হয়েছে রায়গঞ্জে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোর হতেই জেলার বিভিন্ন প্রান্তে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে, আর সেই চিত্রই যেন গণতন্ত্রের প্রতি মানুষের আস্থার এক উজ্জ্বল প্রতিচ্ছবি তুলে ধরে। রায়গঞ্জের 21 নম্বর ওয়ার্ডের বীরনগর এলাকায় স্বদেশ সঞ্জন স্মৃতি ভবনে 139 নম্বর বুথে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। নারী, পুরুষ, তরুণ তরুণী থেকে প্রবীণ সবাইকে দেখা যায় উৎসাহের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। অনেকেই সকাল সকাল ভোট দিতে এসে জানান, গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করা তাদের কাছে এক বিশেষ দায়িত্ব এবং গর্বের বিষয়। এদিন ওই বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আসেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। ভোট দেওয়ার পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে এক আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তার কথায়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। বহুদিন পর এমন চিত্র দেখা যাচ্ছে। গণতন্ত্রের প্রতি মানুষের এই আগ্রহ সত্যি আশাব্যঞ্জক। ভোট কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজর কাড়া। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে প্রশাসন সূত্রে খবর। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, ফলে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। সব মিলিয়ে রায়গঞ্জে ভোটের দিন যেন এক উৎসবের রূপ নিয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ, এই সবকিছু মিলিয়ে গণতন্ত্রের এই মহোৎসবকে সফল করে তুলেছে জেলার সাধারণ মানুষ। এটাই অভূতপূর্ব সারা। এবার ভোটের একটা উচ্ছ্বাস মানুষের মধ্যে। এই জিনিসটা বহুদিন বাদে দেখলাম, দীর্ঘদিন বাদে এরকম ভোট আমরা দেখলাম। কেননা মানুষ আগে ভোট মানে উৎসব ছিল, উৎসবমুখী ভোট ছিল। সেটা কয়েক বছর যাবৎ ভোটটাকে সন্ত্রাস ত্রাসে পরিণত হয়েছে। সেই মানুষেরা এবার নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের গণতান্ত্রিক অধিকার করছে। তো মানুষের সকাল থেকে উচ্ছ্বাস, উদ্দীপনা, এবার শান্তিপূর্ণভাবে ভোট হবে, এই জন্য মানুষ সবাই সকাল থেকে লাইন দিয়েছে। আমি তাই নির্বাচন কমিশন এবং আজকে নির্বাচন কমিশন আর্মি পুলিশ পাঠিয়েছে, তাদের ভূমিকা খুবই আমরা সন্তুষ্ট। আপনার আজকে কি কর্মসূচি রয়েছে দিদি? আমার আজকে বিভিন্ন বুথে যাব। এবার তো ভোটটা শান্তিপূর্ণভাবে হবে। খালি 127 নম্বর বুথে একটা ইভিএমের কোনো গোলমাল ছিল, কিছুক্ষণ ভোটটা বন্ধ ছিল। তাছাড়া কোনো রকম খবর পাওয়া যায়নি, ইভিএমে গোলমাল পাওয়া যায়নি। কিন্তু আজকে আমরা এবার ভোট পিসফুলি শান্তিপূর্ণ হবে, কোনো অশান্তি হবে না। তা সত্ত্বেও গেলে কর্মীরা উৎসাহিত হয়, সেই জন্য বিভিন্ন বুথে আমরা যাব। আমি বিশেষ করে যাবো কর্মীদের সাথে দেখা করতে হবে। বলছি, শাসক দল তো বলছিল যে প্যারামিলিটারি ফোর্স বা র্যাব তারা পছন্দ করছে না, কেন বেঙ্গল পুলিশকেই তাদেরকে গাইড করতে হয়, সুতরাং এটা একটা প্রহসন মাত্র। কি বলবেন? আমি কারো নিন্দা করবো না আজকের দিনে, তবে বেঙ্গল পুলিশ এই সন্ত্রাসমুক্ত ভোট করতে পারত না। সেই জন্য আজকে প্যারামিলিটারি যে সন্ত্রাসমুক্ত ভোট করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এদেরকে সব কাজে আমরা ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের মানুষ ইউজ করে। সেক্ষেত্রে ভোটের ক্ষেত্রে এদের বিরাট একটা ভূমিকা, যে পিসফুলি ভোট করার জন্য সেরকম ভূমিকা আমার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র প্যারামিলিটারি নিয়েছে। আজকে কি কর্মসূচি আসবে না, পিসফুলি ভোট হবে। তা সত্ত্বেও আমি বিভিন্ন বুথে যাব। আমি গেলে কর্মীরা উৎসাহিত হবে, সেই জন্য আমি যাব। আমরা জানি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট পিসফুলি শান্তিপূর্ণ হবে। মানুষ উচ্ছ্বাসে পরিণত হয়েছে। ভোটটা উচ্ছ্বাসের জন্য সকাল থেকে লাইন দিচ্ছে। মানুষ সুন্দরভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে আজকের ভোটে।